বিজেপি বরাবরই আমাদেরকে লাইনে দাঁড় করিয়ে এসছে। আধারের সাথে ভোটারের লিঙ্ক, সেটার জন্য লাইন। নোটবন্দির জন্য আপনাকে আপনার পয়সাগুলো ঠিকভাবে বজায় রাখার জন্য, সেটার জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তারা বরাবরই সাধারণ নাগরিক, সাধারণ জনগণদেরকে হ্যারাস করে এসছে, লাইনে দাঁড় করিয়ে এসছে। এবং সমান দৃশ্য আমরা এসআইআর এর ক্ষেত্রেও দেখছি যে বয়স্ক বৃদ্ধাদেরকে টেনে হিঁচড়ে তাদেরকে কোর্টে যেতে হচ্ছে, তাদেরকে হাজিরা দিতে হচ্ছে, তাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে তারা এই দেশের নাগরিক কিনা, আমাদের বাংলার নাগরিক কিনা। যারা এতদিন ধরে ভোট দিয়ে বরাবরই এসছে, যারা এতদিন ধরে এই মাটির উপর বিরাজমান ছিল, আজকে তাদেরকে টেনে হেঁচড়াচ্ছে কারা? যাদের এই মাটির উপর কোনো অধিকার নেই, কোনো অস্তিত্ব এই মাটিতে তাদের নেই। বিজেপির অন্দরেই কি এই মুহূর্তে একটা টানাপোড়েন চলছে? কারণ আমরা দেখছি যে অনন্ত মহারাজ যে মন্তব্য করছেন তাতে বিজেপির মধ্যেই একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। তারপরে সাংসদ অভিজিৎ গাঙ্গুলির মন্তব্য বিজেপির মধ্যেই একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করছে। শান্তনু ঠাকুর, অসীম সরকারদের মন্তব্য, মানে কিভাবে দেখছেন এই চারজনের মন্তব্য সাম্প্রতিক সময়? দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটার উত্তর একটা শব্দতেই কিন্তু দেওয়া যায়, সেটা হচ্ছে গোয়ালে গুতোগুতি। এবং এই কথাটা বলার আলাদা করে কারণটা হচ্ছে এখানে যে এই দৃশ্য আমরা বরাবরই দেখে এসেছি। অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে উদয় হলেন, তার পরবর্তীতেই আমরা এই দৃশ্য দেখেছি যে কিভাবে বিজেপির বিভিন্ন নেতারা, অর্থাৎ সেটা দিলীপ ঘোষ হোক বা বিভিন্ন যে নেতৃত্বরা রয়েছে বিজেপি, তাদের মধ্যে থেকে কিন্তু একটা অসন্তোষ প্রকাশ পেয়েছে। এবং সেই অসন্তোষটা কিছু সংখ্যক লোকজন যদি সেই মনোভাবটা প্রকাশ করলেও, একটা বড় সংখ্যক লোকজন আমরা এই দৃশ্য দেখেছি যে কিভাবে শুভেন্দু অধিকারীর কাছে ভালো হওয়ার জন্য বিভিন্ন বক্তব্য কিন্তু পরবর্তীতে রেখেছে। আজকে যে কথাটা আপনি তুলে ধরলেন, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হোক বা বিভিন্ন ব্যক্তিত্বদের যে কথাগুলো, সেখান থেকে একটা কথা আমরা প্রত্যেকে বুঝতে পারছি, আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এইটাই যে এদের পরিবারে যতটা দ্বন্দ্ব রয়েছে, যতটা বিভেদ রয়েছে, এরা সেই জিনিসটাই কিন্তু আমাদের সকলের মাথায় গেঁথে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ যখন বেঙ্গল পলিটিক্সের আমরা কথা বলছি, তখন বিজেপির মূল এজেন্ডা যে বিভেদের রাজনীতি, সেই জিনিসটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি। এবং এই বিভেদটা তারা বরাবরই ইনহেরিট করে এসছে বিজেপি দলের মধ্যে। অর্থাৎ বিজেপির প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যে কোনো ইউনিটি নেই, সেই জিনিসটা আমাদের সকলের চোখের সামনে দিন দিন আরো স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে। এবং সেই বিভেদের রাজনীতিটাই তারা বরাবরই বইয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের এই বাংলার মাটিতে, যেই মাটি কিন্তু এই বিভাজন বা বিভেদের রাজনীতি গ্রহণ করে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্যাটিস বিক্রেতাকে সমর্থন জানাচ্ছেন এবং তার সঙ্গে বলছেন যে আরো বড় বড় ব্যবসায়ী আছে, তাদের পিছনে কি এরা লাগতে পারবে? অর্থাৎ বিজেপির যে স্ট্যান্ড ছিল, শুভেন্দু অধিকারী আমরা দেখেছিলাম ফুলের মালা দিয়ে বরণ করেছে যারা প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযুক্ত ছিল তাদের। শুভেন্দু অধিকারীর কাছের লোক হিসেবে পরিচিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার এই মন্তব্য কতটা আপনাদের পক্ষে হাওয়া বাওয়াতে পারে বলে মনে করেন? দেখুন, ওনার কোনো বক্তব্যের মারফত যে আমাদের এদিকে হাওয়া বইবে সেটা একদমই নয়। কারণ তৃণমূল কংগ্রেস নিজের খুঁটি যথেষ্ট স্ট্রং করে মাটিতে পুঁতে রেখেছে, সেই জিনিসটা প্রথম দিন থেকে, এবং এখনো সেই জিনিসটাই কিন্তু পোতা রয়েছে। তো সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি কথা বললেন সেই জিনিসটা অত গুরুত্বপূর্ণ নয় বটে when it comes to তৃণমূল কংগ্রেস মন্তব্য। কিন্তু যে কথাটা আপনি বললেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা বক্তব্য রেখেছেন, উনি সেখানে প্যাটিস বিক্রেতাকে সমর্থন করে তার বক্তব্য রেখেছেন। বিশ্বাস করুন, আমি মনে করি কোনো একটা স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষের সেই বক্তব্যটাই রাখা উচিত। কিন্তু আজকে এইটা একটা প্রশ্নের সম্মুখীন কেন দাঁড়াচ্ছে? কারণ বিজেপির যে মূল এজেন্ডাটা বরাবরই থেকেছে, সেই এজেন্ডাটা কিন্তু এইটাই যে সংখ্যালঘুদের উপর তারা বরাবরই অত্যাচার করে এসছে, এবং সেই দৃশ্যটা আমরা বরাবরই দেখে যাচ্ছি। কিন্তু অর্থাৎ যে প্যাটিস বিক্রেতা সেখানে উপস্থিত হয়েছিলেন, সেই প্যাটিস বিক্রেতার গায়ে হাত দেওয়ার অধিকার তো আমার গীতা তাদেরকে দেয়নি। এবং তারা যখন ভঙ্গিমা সহকারে গীতাকে সামনে রেখে গীতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করার পরবর্তীতে, গীতা রক্ষা করছি এই কথাটা বলার পরবর্তীতে কোনো একটা দরিদ্র ব্যক্তির গায়ে হাত দেয়, সেটা কিন্তু আমার গীতার অবমাননা বলে আমি অন্তত মনে করি। এবং আমার নিজের ধর্মটার কথাও আমাকে খুব স্পষ্ট করে এখানে উল্লেখ করতে হচ্ছে। আমি কিন্তু নিজে একজন হিন্দু, নিজে একজন সনাতনী, এবং এই কথাটা বলতে আমি এই জন্যই বাধ্য হচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা ব্যক্তি, যারা আমাদের বাংলার বিভিন্ন মনীষীরা রয়েছে, বা আমরা যারা বাঙালিরা যেই দেবদেবীদেরকে বরাবরই পুজো করে এসেছি, সেই জায়গাটা কিন্তু কোনো ক্ষেত্রেই বিজেপির যে গোটা প্রক্রিয়াতে কোনোভাবেই গৃহীত হচ্ছে না। এই জিনিসটা যদি আপনি একটু ইতিহাসের দিকে তাকান, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে বিজেপির প্রত্যেকটা নেতৃত্বই বরাবরই বাংলা বিদ্বেষী এবং বাংলার প্রত্যেকটা মনীষীর উপর অবমাননা বা অবহেলাই করে এসছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কি তাহলে আবারও সেই পুরনো ফর্মে, যে তার যে বামপন্থী ইমেজ ছিল,
সেই ফর্মে ফিরছে? দেখুন, বাম এবং রাম যে ভাই ভাই এই জিনিসটা আলাদা করে সত্যি বলার কোনো জায়গা নেই। তো সেখান থেকে কখন শুধুমাত্র বামের দিকটা তার প্রকাশ পাচ্ছে এবং কখন উনি বিজেপির হয়ে বক্তব্য রাখছেন সেই বিষয়টা নিয়ে অন্তত তৃণমূল কংগ্রেস ভীষণভাবে ইন্টারেস্টেড নয়। কিন্তু মূলত আমাদের কথাটা হচ্ছে যে বিজেপির যে মেন এজেন্ডা, অর্থাৎ বিজেপির যে ডিভাইড অ্যান্ড রুল করার যে গোটা প্রক্রিয়াটা, আর টিপিক্যালি এটা তো ধর্মকেন্দ্রিক বিভাজনের মধ্যে থেকেই হয়। তো সেই জায়গাটা যে স্বাভাবিক ব্যক্তি, সাধারণ ব্যক্তিরা গ্রহণ করবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। এবং সেই জিনিসটা আশা করছি কোনোভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভবুদ্ধির উদয় ঘটেছে এবং তার পরবর্তীতে উনি এই বক্তব্যটা রেখেছেন বলে আমি অন্তত মনে করি। অনন্ত মহারাজ বিজেপির একজন সাংসদ, রাজ্যসভা সাংসদ, তিনি মন্তব্য করছেন যে এসআইআর নাম বাদ গেলে তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে এবং তার সঙ্গে বলছেন যে যাদের কাছে কাগজ কলম রয়েছে, যাদের কাছে কাগজ দেখাবো, তারাও তো অন্য দেশের নাগরিক। এই ধরনের মন্তব্য করছেন। তারা এই দেশের নাগরিক, তো এই প্রশ্ন তুলছে। দেখুন, তারা এই দেশের নাগরিক কিনা সেটা একটা বড় প্রশ্ন। এই কথাটা আমরা বহুদিন পূর্বেই তুলে ধরেছিলাম, কারণ শুভেন্দু অধিকারী যখন এত বক্তব্য রাখছিলেন তখন আমরা একটা কথা বলেছিলাম যে শুভেন্দু অধিকারী নিজের ডকুমেন্টসটা ঠিকভাবে দেখাতে পারছেন তো, অর্থাৎ ওনার এবং ওনার মায়ের কথা আমরা বরাবরই বলে এসেছি। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি যখন এই বক্তব্য সকলের চোখের সামনে উঠে আসছে যে সত্যি তো অ্যাকাউন্ট ফ্রিজ কি হয়ে যাবে, এই প্রশ্নটা সম্মুখীন যখন আমরা প্রত্যেকে হচ্ছি, এটার উত্তরটা কিন্তু হ্যাঁই বটে। কেন বলছি? কারণ এই বিজেপি বরাবরই আমাদেরকে লাইনে দাঁড় করিয়েই এসছে। একটু আপনাদের সকলকে মনে করিয়ে দিই যে কিভাবে আধারের সাথে ভোটারের লিঙ্ক, সেটার জন্য লাইন, কিভাবে নোটবন্দির জন্য আপনাকে আপনার পয়সাগুলো ঠিকভাবে বজায় রাখার জন্য সেটার জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে, যে সেখানে কোনো কালা টাকা আছে কিনা, ব্ল্যাক মানি আছে কিনা। যে ব্ল্যাক মানির কথা, যে ব্ল্যাক মানির তথ্য তারা বরাবরই উঠিয়ে এসেছিলেন, সেখান থেকেও আপনাদের সকলকে মনে করিয়ে দেওয়া ভীষণভাবে জরুরি যে সেই ব্ল্যাক মানি কিন্তু আমরা কেউ দেখতে পারলাম না। এই কথাটাও বলা হয়েছিল যে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে নাকি 15 লক্ষ টাকা করে ঢুকবে। সেই 15 লক্ষ টাকা আপনার ঢুকেছে, আমার ঢুকেছে বলে আমার সত্যি মনে পড়ছে না, কারণ এরকম কোনো টাকাই আমাদের কারোর কাছ অব্দি ঢোকেনি। এবং মূলত কথাটা হচ্ছে সেই ব্ল্যাক মানির যেই কথাটা, যে তথ্যটা আমাদের সকলের চোখের সামনে অব্দি ওঠানো হয়েছিল, আসলে কি জানেন তো, যাদের কাছে সেই সংখ্যক টাকাটা ছিল তাদের প্রত্যেককে তো আগে থেকে সেটিং করে তারা খুব সুন্দরভাবেই বাঁচিয়ে নিয়েছিল। এবার এই একটা কারণেই কিন্তু আমরা বাস্তবে সেই দৃশ্যটা দেখে উঠতে পারলাম না। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তারা বরাবরই সাধারণ নাগরিক, সাধারণ জনগণদেরকে হ্যারাস করে এসছে, লাইনে দাঁড় করিয়ে এসছে। এবং সমান দৃশ্য আমরা এসআইআর এর ক্ষেত্রেও দেখছি যে বয়স্ক বৃদ্ধাদেরকে টেনে হিঁচড়ে তাদেরকে কোর্টে যেতে হচ্ছে, তাদেরকে হাজিরা দিতে হচ্ছে, তাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে তারা এই দেশের নাগরিক কিনা, আমাদের বাংলার নাগরিক কিনা। কিন্তু মূলত একটা জিনিস বুঝতে হবে, যে যারা এতদিন ধরে ভোট দিয়ে বরাবরই এসছে, যারা এতদিন ধরে এই মাটির উপর বিরাজমান ছিল, আজকে তাদেরকে টেনে হেঁচড়াচ্ছে কারা? যাদের এই মাটির উপর কোনো অধিকার নেই, কোনো অস্তিত্ব এই মাটিতে তাদের নেই। এবং মূলত আমাদের প্রশ্নটা বরাবরই এই ক্ষেত্রেই থেকেছে যে যারা এই সব কথা বলে বেরিয়েছে, তারা যখন বিহারের ক্ষেত্রে কথা উঠে আসে, তখন সাধারণ মানুষজনদেরকে হ্যারাস করে তারা নাগরিকত্ব দিয়েছে তাদের বাড়ির পোষ্যদেরকে। এই দৃশ্য আমরা দেখেছি। আমরা এই দৃশ্য দেখেছি যে টোটাল সংখ্যক যেই ভোটাররা ছিল, যেটা একদম এন্ডে উঠে এসেছিল, তার অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল যেই টোটাল ভোট সংখ্যা সেখানে পড়েছে। এটার পরবর্তীতে কেউ কিন্তু আমাদেরকে কোনো উত্তর দেয়নি, তাদের সেই বুকের পাটা হয়নি, তাদের সেই ক্ষমতা হয়নি। তাই বরাবরই বিজেপি প্রত্যেকটা ব্যক্তিকে হ্যারাস করে এসছে, সেই জিনিসটাই বরাবরই তারা করে যাচ্ছে। যদি বিজেপির কোনো একটা ব্যক্তির সাধারণ বুদ্ধির উদয় ঘটে, তাহলে আমি মনে করব যে তাদের এই বিষয়ে প্রতিবাদ করা উচিত, কণ্ঠ ছেড়ে কথা বলা উচিত। কারণ দিন শেষে তারা প্রত্যেকে কিন্তু এই ভারতবর্ষের নাগরিক, সচেতন নাগরিক। তো সেখান থেকে সেই কর্তব্যটা সর্বপ্রথম পালন করা উচিত বলে আমি মনে করি।